হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মুরগির মাংস কষা বানাবো। বন্ধুরা, এরকমভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগবে। আর মুরগির মাংস ছোট থেকে বড় সবারই প্রিয়। এরকম মুরগির মাংস রান্না হলে সবাই খেয়ে ভীষণ খুশি হবে। ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগবে। আর এরকম মুরগির মাংস রান্না করা খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিলাম। আমি তেলটা একটু বেশি করেই দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। এখানে এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দেব। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা কোনোভাবে পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে তরকারির টেস্ট একদম চলে যাবে, তরকারি তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা দিলে তরকারির সেন্টটা খুব ভালো হবে। তো আমি এখানে খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাংস। তো বন্ধুরা, আমি আগে থেকে মুরগির মাংসগুলো খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই খুব ভালো করে ভেজে নেব। মুরগির মাংস রান্না করার সময় যদি মাংসগুলো ভেজে নেওয়া যায় তাহলে স্বাদ খুব ভালো হয়। মুরগির মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে একদমই চলে যায়। তো বন্ধুরা, এই সময় আমি দিয়ে দেব নুন। তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় নুনটা দিয়ে দিলে কি হয়, নুনটা একদম মাংসের ভেতর পর্যন্ত চলে যায় আর টেস্ট খুব ভালো হয়। তো আমি এখানে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে। মাংসগুলো কত সুন্দর লাল হয়েছে। মাংস খুব ভালোভাবে ভাজা হলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তো প্রথমে আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব 1 চামচ ধনের গুঁড়ো। আর দেব 1 চামচ জিরের গুঁড়ো। আর দেব বন্ধুরা, আমি এখানে দেখো আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো যাতে কোনোভাবে মাংসগুলো তলায় ধরে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পরে এখানে আমি টক দই দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ টক দই আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর এর সাথেই আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির রঙটা খুব ভালো হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় কষালে কি হয়, মশলার যে কাঁচা গন্ধ আছে, আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে একদমই চলে যায়। আর মাংসের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও একদমই চলে যায়। আর বন্ধুরা, এই সময় কষালে যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ খুব ভালো হবে। তো বন্ধুরা দেখো, এখানে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতন জল দেব যাতে মুরগির মাংসগুলো খুব সফটভাবে গলে যায়। জলটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে মশলাগুলোর কড়ার গায়ে লেগে না থাকে। এবার আমি ঢাকা চাপা দিয়ে 12 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখো, এখানে ঝোল অনেক কমে গিয়েছে। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। বন্ধু, এই সময় আরও প্রায় 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে মাংস তেলে তেলে হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব গরম মশলা। তো আমি ঘরে গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, এই গরম মশলার গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগবে, সেন্ট খুব ভালো হবে। তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে দিলাম। এইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।